মাননীয় স্পিকার, আজ আমি এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে এক গভীর বেদনা, এক দীর্ঘদিনের অবহেলার কথা বলতে চাই। উন্নয়নের মহাসড়কে যখন বাংলাদেশের 63 জেলা এগিয়ে যাচ্ছে, তখন প্রশ্ন জাগে, কেন এখনো পিছিয়ে আমার কুড়িগ্রাম? কেন আজও উন্নয়নের আলো পুরোপুরি পৌঁছায়নি উত্তরের এই জনপদে? মাননীয় স্পিকার, কুড়িগ্রামও এদেশেরই অংশ। এখানকার মানুষও এই বাংলার নাগরিক। তাদের স্বপ্ন, তাদের অধিকার, তাদের জীবন অন্য সব জেলার মানুষের মতোই সমান গুরুত্বপূর্ণ। আমরা যদি সত্যিকার অর্থে একটি উন্নত, স্মার্ট ও মানবিক বাংলাদেশ গড়তে চাই, তাহলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে হবে এদেশের প্রতিটি বিভাগে, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, এমনকি প্রতিটি পাড়া মহল্লায়। মাননীয় স্পিকার, আমি আজ বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার রাজারহাট উপজেলার রাজারহাট রেলওয়ে স্টেশনের দিকে। একটি রেল স্টেশন শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি অঞ্চলের অর্থনীতি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্র। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্ষা এলেই সেই স্টেশন পরিণত হয় দুর্ভোগের আরেক নাম। যাত্রীরা এক হাঁটু পানির মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠানামা করেন। নেই কোনো মানসম্মত প্ল্যাটফর্ম, নেই বিশুদ্ধ পানির জন্য একটি নলকূপ, নেই যাত্রীদের জন্য ন্যূনতম রেস্টরুমের ব্যবস্থা। মাননীয় স্পিকার, এ দৃশ্য শুধু অব্যবস্থাপনার নয়, এটি উন্নয়নের বৈষম্যর নির্মম প্রতিচ্ছবি। আমি এই সংসদের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, রাজারহাট রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন করা হোক, যাত্রী সেবার মৌলিক সুবিধা নিশ্চিত করা হোক এবং কুড়িগ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক। কারণ উন্নয়নের বাংলাদেশ তখনই পূর্ণতা পাবে যখন রাজধানীর আলো যেমন উজ্জ্বল হবে, তেমনি আলোকিত হবে কুড়িগ্রামের প্রত্যন্ত জনপদ। ধন্যবাদ মাননীয় স্পিকার।